ফুলকপি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। মাছ দিয়ে রান্না করা, ফুলকপি ভাজি, ফুলকপি পাকোড়া। তবে কখনো কি ফুলকপির চপ খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপির চপ। এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটার অর্ধেকটা নেব। এত বড় ফুলকপিটার আমি ফুলটা নেব না, হাফটা নিয়ে নিচ্ছি। আর ফুলকপিটা যতটা সম্ভব কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, আর শুধুমাত্র ফুলটা নিতে হবে, ডাঁটাটা না। এই যে আমি সুন্দর করে আস্তে আস্তে পুরো ফুলকপিটা কেটে নিচ্ছি। যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব। এই যে কোনো রকম ডাঁটাটা নেওয়া যাবে না, আর ডাঁটাটা কিন্তু আমি মাছ দিয়ে আলাদা রান্না করে খাবো। এখানে ফুলকপিগুলো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখানে পেঁয়াজ দিচ্ছি 1 কাপ পরিমাণে, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি 2-3 চামচ পরিমাণে, আর হচ্ছে 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ, আর হচ্ছে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, বেসন দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে। দিয়ে হাত দিয়ে অনেক সুন্দর করে, কোনো রকম পানি ছাড়াই কিন্তু হাত দিয়ে এরকম কষলিয়ে সুন্দর করে নরম করে নিতে হবে, একদম সফট করে নিতে হবে। কোনো রকম পানি ছাড়াই কিন্তু এটা সফট করতে হবে। এই যে এখানে আমি এই ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। মশলাটা দিয়ে আবারও যতটা সম্ভব একদম নরম করে নিতে হবে, যাতে সুন্দর করে চপের শেপ দেয়া যায়, আর শেপটা যাতে স্মুদি হয়। এই যে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। মিডিয়াম আছে আস্তে আস্তে সব চপগুলো দিয়ে দেব। একবারে সব না হলে আস্তে আস্তে করে বারবার করে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। একটা সাইড ভালোভাবে হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে দিতে হবে। আমার একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলো এভাবে উল্টে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে সুন্দর করে ভাজা হয়ে গেছে কয়েকটা পিস, আমি কয়েক পিস তুলে নিচ্ছি। এই যে সবগুলো ভাজা শেষ। একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কতটা জুসি হয়েছে, আর বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার, আর তৈরি করা তো দেখলেন কতটা সহজ। একদমই ঘরোয়া উপায়ে আমি ফুলকপির চপ তৈরি করেছি। এই ফুলকপির চপ যে এখনও খান নাই, অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। আর তৈরি করা তো দেখলেনই কতটা ইজি। হাতের কাছে থাকা ঘরোয়া জিনিস থেকেই কিন্তু আমি এটা তৈরি করেছি। আপনারা যদি আমার পেজটা এখনও ফলো না দিয়ে থাকেন, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ফলো দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।